আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সিলেটের বিশিষ্টজনের। দাবি বাস্তবায়নের আশ্বাস। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা। সুনামগঞ্জে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করলেন খাদ্য উপদেষ্টা। সুনামগঞ্জে এবার হাওরে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ। এবং মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন উৎসব লাই হরাওবা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের বিশিষ্টজনেরা। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় এক মতবিনিময় সভায়। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি বলেন, প্রতিষ্ঠার 8 বছর হতে চললেও বিশ্ববিদ্যালয়ের কোনো অগ্রগতি নেই। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। সাবেক ভিসি মোর্শেদ আহমদ চৌধুরীর সময়ে গণহারে নিয়োগ বাণিজ্যের ফলে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হয়নি। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরীর উপস্থাপনায় স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন ডাক্তার ওয়েস আহমদ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শাহানা ফেরদৌস চৌধুরী। আল মোস্তফা ট্রাস্টের উদ্যোগে এবং সাদেকা রিলিফ ট্রাস্টের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রায় 300 জন সুবিধাবঞ্চিত মানুষ। বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ, চশমা এবং চোখের অপারেশন করাতে পেরে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর ইসলাম বাজারের আলহাজ আনোয়ার মিয়া মার্কেটে আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প। এই ক্যাম্পের সহযোগী ছিল সাদাকা রিলিফ ট্রাস্ট এবং অর্থায়নে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার আলমগীর মিয়া হোসেন এবং তার পিতা আলহাজ আনোয়ার মিয়া। ফ্রি আই ক্যাম্পে সব মিলিয়ে 265 জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়, যার মধ্যে 140 জনকে ফ্রি চশমা, 108 জনকে ফ্রি মেডিসিন এবং 34 জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। আল্লাহ হায়াত দেব, বারে বারে আইয়া তাই আমরা অপারেশন করাই। আমি দোয়া করি আপনারা লাগে, আপনারা বালা থাকেন। আমি আইয়া কিছু পাইছি, বালা পাইছি সুন্দর সঠিকভাবে আমার চোখের চিকিৎসার লাগিয়ে আইয়া বালা চিকিৎসা পাইছি। আমরা অসহায় মানুষ, বিচারা লন্ডন প্রবাসী, আমরা বছরে বছরে কয়েকদিন বাদে বাদে ইয়া চোখ অপারেশন, আজকেও আমার একটা চোখ অপারেশন তান্ডে হেফাজত করুক, বালা করুক। আই ক্যাম্পের স্পন্সর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আনোয়ার মিয়া এবং যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার আলমগীর মিয়া হোসেন এই ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবিষ্যতেও তারা মানবতার কল্যাণে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। It's a passion for me to help people not just in my own village but all around the world, and with the support of my father, Mr. Anwar Mia, we're inshallah doing this more and more. আমি এই প্রজেক্টটা করছি যে দেশের এই লোকের যে অবস্থা দেখে একজনে আবার দুঃখ লাগে, এই জন্য আমি করতেছি। আর আমাদের সহযোগিতা সবাই সহযোগিতা দিয়া দেখে আমি গরিব ও হতদরিদ্র মানুষের জন্য এই ক্যাম্পের আয়োজন করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আই ক্যাম্পের মাধ্যমে অনেক গরিব অসহায় মানুষের সেবা পাইব, চক্ষু চিকিৎসা পাইব এবং আমরা দোয়া করি ভবিষ্যতে যুগ যুগ ধরে যেন তার এই প্রচেষ্টা অব্যাহত থাকে। 2018 সালেও আমরা জানি এরকম চক্ষু শিবিরের আয়োজন করেছেন প্রবাসে থেকে, তাদের এই উদ্যোগ আমাদের অনেক ভালো লাগে। এই আই ক্যাম্পটার মাধ্যমে অনেক মানুষ তাদের সেবা ভোগ করবে। আয়োজক বৃন্দকে অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে যেন এই ব্যবস্থাটা অব্যাহত থাকে।
ভার্ট চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিম এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। ক্যাম্প চলাকালে আরও উপস্থিত ছিলেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসাইন, ইউপি সদস্য জাহাঙ্গীর তালুকদার, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন ইশকা, সহসভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের আশ্বাসে তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, কলেজ এবং ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ওয়ার্ড সেবা ও হাসপাতাল চালু এই দুই দাবির বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এবং কিছু ক্ষেত্রে সমাধান পাওয়া গেছে। সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্যে আশ্বস্ত হয়েছেন। এজন্য শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচির প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের যৌক্তিক দাবির আন্দোলনে পাশে থাকার জন্য সাধারণ জনগণ, মেডিকেল কমিউনিটি ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ও পীযূষ চন্দ্র দাস, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌনতা নাথ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কায়েস আবদুল্লাহ জামান। পরে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের তালা খুলে দেন। কলেজে হাসপাতালের কার্যক্রম চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের হাতে কলমে শিক্ষা ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে গত 15 এপ্রিল থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা ওই দিন থেকে ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান, সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করেছেন। সর্বশেষ গত সোমবার তারা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্যের সাথে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়। পরবর্তীতে ওনাদের যেই ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করে বিষয়টা সমাধান করে ফেলি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা আমরা সমাধান করে ফেলি। তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, আমরা স্বাস্থ্যসেবা রক্ষার কাজে নিয়োজিত। আমরা তাদের সাথে থেকে বাংলাদেশকে একটা সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা ওয়ার্ড ও হাসপাতাল এই দুইটা দাবির যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় তা পাওয়ায় এবং যেসব সমস্যার সমাধান সময় সাপেক্ষ তার রোডম্যাপ দেওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজে আশ্বস্ত হয়েছি। এজন্য আমরা সর্বসম্মতিক্রমে আমাদের আন্দোলন কর্মসূচির প্রত্যাহার ঘোষণা দিচ্ছি। অভিনব কায়দায় এক ব্যক্তির অন্তর্বাস থেকে শুরু করে এক ব্যক্তির গেঞ্জি ও ব্যবহৃত কাপড়গুলোই ছিল সোনার প্রলেপ, কিন্তু সাধারণ চোখে বিষয়টি বোঝার উপায় ছিল না। সোনা গলিয়ে কাপড়ে লেপে দেওয়া হয়েছিল এগুলো। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আলিম উদ্দিন, তিনি সিলেটের গোয়েনঘাটের বাসিন্দা। বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, আলিম উদ্দিন দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন। তার বাড়ি গোয়েনঘাটে হলেও তিনি রাজধানী ঢাকায় অবতরণের টিকিট করেছিলেন। অবতরণের পর তাকে উড়োজাহাজের ভেতর থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআই এর গোয়েন্দারা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তার পরিধেয় কাপড়ে সোনা গলিয়ে আনার বিষয়টি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদেও তিনি বিষয়টি স্বীকার করেন। এ সময় আলিমের পরিহিত 4টি অন্তর্বাস, 2টি গেঞ্জি, একটি শার্ট প্যান্ট সহ 8টি কাপড় জব্দ করা হয়। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সুনামগঞ্জে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করলেন খাদ্য উপদেষ্টা। সুনামগঞ্জে এবার হাওরে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ। এবং মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 3 দিন ব্যাপী মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন উৎসব লাই হরাওবা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে কৃষকেরা প্রথম সারির সৈনিক বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, সরকার কৃষকের ধানের উপযুক্ত মূল্য দিতে চায়। এটি না হলে কৃষকেরা উৎসাহ হারাবেন, কৃষি ক্ষতিগ্রস্ত হবে। সুনামগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এখানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সিলেট বিভাগে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা বলেন, গতবারের চেয়ে এবার ধান ও চালের দাম বেশি করা হয়েছে, সংগ্রহের লক্ষ্যমাত্রাও বেশি। এবার ধানের দাম গতবারের চেয়ে কেজিতে 4 টাকা বেশি ধরা হয়েছে, এটা কৃষকের স্বার্থে করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক SM সাইফুল ইসলাম। অনুষ্ঠানে দুজন কৃষক তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। আলোচনা শেষে উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর পাশেই দেখার হাওরে কম্বাইন হারভেস্টের ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুস্তফা ইকবাল আজাদ জানান, সুনামগঞ্জে এবার হাওরে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এমনকি প্রতিবন্ধী ভাতা থেকে আরম্ভ করে সবই ব্যাংকে করতে যায়, এর বিপরীতে কিন্তু কোনো কিছু করা হবে না, করা যাবে না। আর আপনারা বুঝতে পারছেন, ব্যাংক অ্যাকাউন্ট বা কিছু সহযোগিতা করতে পারে, তার জন্য ব্যাংকারদেরকে নিয়ে একটা মিটিং করতে পারে। মৌলভীবাজার সদর উপজেলার কাজীর বাজার আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 25তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা 2024-এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার কাজীর বাজার আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 25তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা 2024-এর পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র পরীক্ষার নিয়ন্ত্রক কায়সার আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সামাজিক ব্যক্তিত্ব খায়রুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, ব্যাংকার সৈয়দ ইফতিয়ার হোসেন বাচ্চু, বৃত্তিদাতা সৈয়দ আক্তার হোসেন বাবু ও ফাহিম উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি মোহাম্মদ এবাদুল হক দুলু, সাধারণ সম্পাদক গাজী আবেদ সহ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা মরহুম সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি 5ম শ্রেণী, মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি 8ম শ্রেণী, মরহুম গিয়াসউদ্দিন চৌধুরী বৃত্তি 10ম শ্রেণী দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি একতা স্পোর্টিং ক্লাবের প্রতি। তাদের এই শুভ রজত জয়ন্তী শুভ হোক, সুন্দর হোক। এই যে বৃত্তি পরীক্ষাটা, এটা অনেকটা কিন্তু চাকরির পরীক্ষার মতো। আসলে আমার জানা মতো অনেকগুলো ক্লাব আছে মৌলভীবাজারে, বাট এই ক্লাবের সদস্য যারা আছে, যারা ভেরি অ্যাক্টিভ, তাদের এই কৃতিত্ব এবং কর্মদক্ষতা আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো সহিংসতা নাই। একতা ক্লাব দীর্ঘ 25 বছর ধরে সমাজের জন্য, মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে, তা আমাদের এলাকার আসলে দেশের জন্য একটা দৃষ্টান্ত বলব। ইন্টারনেটে অনেক ছোট ছোট কোর্স আছে, এই কোর্সগুলো বাচ্চারা শিখবে। এটা সামনে যুক্ত হচ্ছে পড়াশোনার সাথে AI যুগ। AI মানে কম্পিউটার সাথে ছাড়াও চলতে পারবে না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আলোকিত সমাজ গঠন করা। আমরা 25 বছর ধরে এই প্রক্রিয়াটা আমরা অব্যাহত রেখেছি। যারা আমাদেরকে মরম সিরাজুদ্দৌলা চৌধুরী বৃত্তি 5ম শ্রেণী, মরম তরশেদ হোসেন বৃত্তি 8ম শ্রেণী এবং আমাদের মাঝে গত 2 বছর ধরে আমাদের মাঝে মরম গিয়াসউদ্দিন চৌধুরী সাবেক এমপি, ওনার নামে আমরা বৃত্তি প্রদান করে থাকি। উক্ত মেধা পরীক্ষায় মৌলভীবাজার সদর উপজেলার 1050 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং 102 জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরিশেষে পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা একতা স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং একতা মেধাবৃত্তি যাতে আরো এগিয়ে যেতে পারি তার জন্য আশাবাদ ব্যক্ত করছি। এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আমাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, সেটার মাধ্যমে আমরা অনেক উৎসাহ পাই, যার কারণে আমাদের পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা দিতে আরও উৎসাহ জাগে। একতা স্পোর্টিং ক্লাব দীর্ঘ 25 বছর যাবৎ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন রকম কাজ করে আসছে। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, কাজীর বাজার, মৌলভীবাজার।
সিলেট সহ সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধের দাবি ও ঢাকায় বাইকারের উপর নৃশংস হামলার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ বাইকারের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বাইকাররা জানান, সিলেট মহানগর সহ দেশের বহু শহরে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এই যানবাহনগুলোর অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত চলাচলের ফলে সড়কে ব্যাপক বিশৃঙ্খলা, যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে, যা নাগরিক জীবনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের প্রতি সরাসরি হুমকি। এই যানবাহনগুলো অধিকাংশ ক্ষেত্রেই অদক্ষ চালকদের দ্বারা পরিচালিত হওয়ায় ট্রাফিক আইন উপেক্ষিত হচ্ছে এবং শহরের পরিবেশ ও শৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই তারা সিলেট সিটি কর্পোরেশন সহ দেশের সকল শহর ও মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধে কার্যকর ও বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান। একই সাথে তারা ঢাকায় একজন সাধারণ বাইকারের উপর সংঘটিত বর্বর ও নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানান। মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন উৎসব লাই হরাউবা, যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ছাড়াও ভারতের মণিপুরী থেকে আগত পুরোহিত, নৃত্যশিল্পী, সাংস্কৃতিক সংগঠক। আর এতে সহায়তা করেছে ইউনেস্কো বাংলাদেশ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লাই শব্দের অর্থ ঈশ্বর, হরাউবা অর্থ আনন্দ এবং জাগই অর্থ হচ্ছে নৃত্য, অর্থাৎ নাচ গানের মাধ্যমে ঈশ্বরকে আনন্দ দান করাই হচ্ছে লাই হরাউবা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে 3 দিনব্যাপী এ উৎসব শুরু হয়, যা শেষ হয় 25 এপ্রিল রাতে। এই আয়োজনটা একটা জিও এনজিও প্রজেক্টের অন্তর্ভুক্ত, যেটা ইউনেস্কো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টে হচ্ছে। আমরা দেখছি যে কমিউনিটি নিজে কিভাবে করে, তারপর সেটা একটু বিশ্লেষণ করে এটা কি করে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে যুক্ত করা যায়, সেটা আমরা একটা অ্যানালিসিস করে পরের বছরটা আমরা আশা করছি যে আরো অনেক যুক্ত হবে, কিছু ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। প্রাচীন এই অনুষ্ঠানটি প্রশিক্ষক ও অর্থের অভাবে চর্চা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইউনেস্কো, জাতীয় জাদুঘর ও ভারতীয় হাইকমিশনের সহায়তায় ভারতের মণিপুর থেকে প্রশিক্ষক ও ধর্মীয় গুরু এনে প্রায় 3 মাস প্রশিক্ষণ শেষে 3 দিনের এই উৎসবের আয়োজন করা হয়। মণিপুরীদের এই প্রোগ্রামটা ওনারা যখনই আমাদের এখান থেকে অর্থায়নটা পেলেন, তখনই ওনারা পদক্ষেপ নিলেন যে এই প্রোগ্রামটা যাতে করা যায়, খুব ভালোভাবে করা যায়। এবং সেই প্রেক্ষিতেই আমি যতটুকু শুনেছি, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা প্রশিক্ষক এনে এই ধরনের যে আজকের যে কালচারাল অনুষ্ঠানগুলো হলো, আজকে হচ্ছে এবং আগামী দিনও হবে, এই যারা পারফর্ম করছে প্রত্যেককে প্রশিক্ষণ দিয়ে যেটুকু বললো, আমি আজকে এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ থেকে আমি খুবই আনন্দিত এবং ওনাদের যে পারফর্ম এটি দেখে সত্যি মুগ্ধ। এটি মণিপুরীদের অতি প্রাচীন ও ধর্মীয় অনুষ্ঠান, যা সবসময় করা সম্ভব হয় না। এই উদযাপনের মাধ্যমে সমগ্র জাতির মঙ্গল হয়, বললেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ইবুংহাল সিংহ। অনুষ্ঠান বাংলাদেশে সচরাচর হয় না, এখানে অনেক টাকার প্রয়োজন, বাজেটের প্রয়োজন হয়। তাছাড়া লাই হরাউবা অনুষ্ঠানে মাইবা এবং মাইবির প্রয়োজন হয়, যেটা বাংলাদেশে নাই। ইউনেস্কোর সহযোগিতায় এবং বাংলাদেশের সাধনা, ন্যাশনাল মিউজিয়াম এর সহযোগিতায় এবং ইন্ডিয়া হাইকমিশনও সহযোগিতা করেছেন। এই সহযোগিতার কারণে আমরা এবার 3 দিনের লাই হরাউবা অনুষ্ঠান আয়োজন করেছি। ধর্মীয় প্রথা অনুযায়ী এ উৎসবে প্রতিদিনই আয়োজন করা হয় মাইবির ঐশ্বরিক বাণী শো, লোকগান, লোকনৃত্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান। উৎসবে প্রদর্শিত নৃত্যগুলো মণিপুরী নৃত্যশৈলীর এক সুপ্রাচীন নৃত্যধারা। লাই হরাউবা নৃত্যে দেখা যায় পৃথিবীর সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করে গৃহায়ন, শস্য বপন, জন্ম মৃত্যু সবকিছুই নৃত্য ও সঙ্গীতের সুরলহরীতে ঝঙ্কৃত হয়। লাই হরাউবা উৎসবটা বিলুপ্ত পায়, তো বিলুপ্ত
তো যেটা অনুষ্ঠান এটাকে মানে ইউনেস্কো ফান্ড করে যে আমাদেরকে এটা বাঁচিয়ে রাখার জন্য যে উদ্যোগ নিচ্ছে সেটা আমরা খুবই ধন্য এবং আমরা আনন্দিত। নিজেকে অনেক ধন্য মনে করি। মণিপুরীদের প্রাচীন এই অনুষ্ঠানটি স্থায়ী সংরক্ষণে ও প্রতি বছর আয়োজনে এগিয়ে আসবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই চাওয়া বাংলাদেশের মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।